হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করতে যাচ্ছি একটি নিউজ পোর্টাল ওয়েবসাইট রিভিউ। নিউজ পোর্টাল ওয়েবসাইটটি সম্পূর্ণ লারাভেল দিয়ে করা। তাহলে শুরু করি আজকের নিউজ পোর্টাল রিভিউটি। এটি আমাদের ফ্রন্ট এন্ড, নিউজ পোর্টাল ফ্রন্ট এন্ড। এখানে ক্যাটাগরি ওয়াইজ সাজানো আছে, নির্বাচন সাব ক্যাটাগরি, এটা সাব ক্যাটাগরি, নির্বাচনের আন্ডারে সবগুলা পোস্ট আসবে। এলাকার খবর এখানে এলাকার খবরের আন্ডারে সবগুলা পোস্ট আসবে। রাজনীতির আন্ডারে যে সকল রাজনীতি সাব ক্যাটাগরির আন্ডারে যে সকল পোস্ট আছে সবগুলা এখানে আসবে। এটি একটি মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট, ইংলিশ এবং বাংলা দুইটাই করা আছে। এখানে ইংলিশ করলে আপনারা এখানে ইংলিশ দেখতে পারবেন, সবগুলাই ইংলিশ হয়ে গেছে, সবগুলাই ইংলিশ। মাল্টি ল্যাঙ্গুয়েজ নিউজ পোর্টাল ওয়েবসাইট। এখানে আমি আবার এখানে বাংলা করে দিচ্ছি, বাংলা। এখানে পোস্টের ক্ষেত্রে পোস্ট ক্লিক করলে আপনি এখানে সিঙ্গেল পোস্ট দেখা যাবে, ট্যাগ, মতামত। এখানে বাংলাদেশ ক্যাটাগরির পোস্টগুলো এখানে শো করা আছে। আরোতে ক্লিক করলে এখানে বাংলাদেশ ক্যাটাগরির সকল পোস্ট এখানে চলে আসবে। রিলেটেডভাবে খেলাধুলা ক্যাটাগরির সব পোস্ট এখানে, বিনোদন, সর্বশেষ, লাইভ টিভি আছে, অ্যাডভার্টাইজমেন্ট আছে, অ্যাডস আছে, সর্বশেষ নিউজ, ফটো গ্যালারি আছে এখানে, সারা দেশের নিউজ। এখানে নিউজ খোঁজার ক্ষেত্রে বরিশাল সার্চ করলে এখানে বরিশালের যত নিউজ আছে সবগুলা চলে আসবে। এখানে যদি আমি ঢাকার নিউজগুলা খোঁজার চেষ্টা করি তাহলে আসবে যে এখানে ঢাকা সার্চ করি তাহলে ঢাকা রিলেটেড সবগুলা পোস্ট এখানে চলে আসছে, সবগুলা পোস্ট এখানে চলে আসছে। তারপর কি আছে, তারপর এখানে আর কিছু নাই। এটা আমাদের নিউজ পোর্টালের ফ্রন্ট এন্ড। তো আমাদের অ্যাডমিন প্যানেলটা দেখি। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলে এখানে ড্যাশবোর্ডে কয়েক ক্যাটাগরি কতগুলো আছে, সাব ক্যাটাগরি কতগুলো আছে, পোস্ট কতগুলো আছে, অ্যাডভার্টাইজমেন্ট কতগুলো আছে, সবগুলা শো করা আছে। তারপর আছে ক্যাটাগরি সেট আপ। এখানে ক্যাটাগরি এডিট ডিলিট, এখান থেকে ক্যাটাগরি অ্যাড করার নিউতে গেলে এখান থেকে ক্যাটাগরি অ্যাড করা যাবে। ক্যাটাগরি ইংলিশ, ক্যাটাগরি বাংলা দুইটাই অ্যাড করা যাবে। তারপর আছে সাব ক্যাটাগরি এখান থেকে সিমিলারভাবে ক্যাটাগরি বাংলাদেশ, ক্যাটাগরি আন্ডারে সাব ক্যাটাগরি আছে, এখানে থেকে সাব ক্যাটাগরি ইংলিশ বাংলা অ্যাড করা যাবে। তারপর আছে ডিস্ট্রিক্ট অ্যাড করা যাবে, এখান থেকে ডিস্ট্রিক্ট অ্যাড করা যাবে। তারপর সাব ডিস্ট্রিক্ট অ্যাড করা যাবে, অ্যাড নিউতে গিয়ে সাব ডিস্ট্রিক্ট অ্যাড করা যাবে। তারপর পোস্ট এখানে পোস্ট অ্যাড করা যাবে। এখানে হেডলাইন পোস্টটা আপনার কোথায় যাবে, একটা পোস্ট করার পর পোস্টটা কোন সেকশনে যাবে, হেডলাইন সেকশন আছে, এই যে হেডলাইন এটা হেডলাইন সেকশন। তারপরে ফার্স্ট সেকশন থাম্বনেল এটাকে ধরা হয়েছে ফার্স্ট সেকশন থাম্বনেল এটাকে ধরা হয়েছে। তারপরে বিগ থাম্বনেল ধরা হয়েছে, এটাকে ধরা হয়েছে। তারপরে ফার্স্ট সেকশন ধরা হয়েছে এটাকে। এখন পোস্টটা কোথায় যাবে, আপনার এখানে যাবে, হেডলাইন যাবে। যদি আপনি হেডলাইন দরকার হয় হেডলাইনে টিক চিহ্ন দিয়ে দিবেন, টিক চিহ্ন দিলে আপনি হেডলাইনে চলে যাবে। ফার্স্ট সেকশন থাম্বনেলে দিলে ফার্স্ট সেকশন থাম্বনেলে যাবে, ফার্স্ট সেকশনে দিলে, অথবা আপনি চারটাই দিতে পারেন, চারটাতেই যেতে পারে। কিন্তু ফার্স্ট সেকশন থাম্বনেল কিন্তু একটাই যাবে, একটা পোস্টই যাবে বিগ থাম্বনেলে।
তারপর এখান থেকে পোস্ট করার জন্য ক্যাটাগরি অপশন সিলেক্ট করলে এখানে অটোমেটিক সাব ক্যাটাগরি চলে আসবে, ওই বাংলাদেশের আন্ডারে কী কী সাব ক্যাটাগরি আছে। তারপর ডিস্ট্রিক্ট, বরিশাল ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে বরিশাল ডিস্ট্রিক্টের আন্ডারে কোনগুলো ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্টগুলো আছে এগুলো চলে আসবে। তারপরে মোর সেটিং আছে এখানে নোটিসে গেলে এখানে নোটিস দেওয়া যাবে, এদের অ্যাক্টিভ ডিএক্টিভের সিস্টেম আছে। যদি আমরা এটা অ্যাক্টিভ, এখন ডিএক্টিভ করা আছে, যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে এটা কিন্তু নোটিস ইজ অ্যাক্টিভ, সাকসেসফুলি নোটিস অ্যাক্টিভ। এখানে দেখেন আমরা যদি রিফ্রেশ করি তাহলে একটা নোটিস বিজ্ঞপ্তি চলে আসছে, ঠিক আছে। তারপর এখান থেকে আপনার ইম্পর্ট্যান্ট ওয়েবসাইট আছে, এখান থেকে ইম্পর্ট্যান্ট ওয়েবসাইট দেওয়া যাবে। আমরা এখান থেকে ইম্পর্ট্যান্ট ওয়েবসাইট এখান থেকে দিতে পারি, এইখানে আসবে ইম্পর্ট্যান্ট ওয়েবসাইটগুলো, গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো এখানে আসবে। তারপর মোর সেটিং আছে আমাদের ওয়েবসাইট সেটিংস থেকে লোগো সেট করা যাবে, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, বাংলা ইংলিশ দুইটাই সেট করা যাবে। তারপর আছে গ্যালারিতে যাই, এখানে ফটো গ্যালারি থেকে আমরা এখানে ফটো সিলেক্ট করতে পারবো। ফটো গ্যালারির জন্য ফটো টাইটেল টাইপ, খুব বিগ ফটো নাকি স্মল ফটো, হ্যাঁ। তারপরে আছে আমাদের ভিডিও গ্যালারিতে আমাদের ভিডিও অ্যাড করা যাবে, এখান থেকে টাইটেল, ভিডিও এমবেড কোড দেওয়া যাবে। তারপরে বিগ ফটো বা বিগ ভিডিও সাইজ ভিডিও হবে না, স্মল সাইজ ভিডিও হবে। তারপরে আছে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডস আছে এখানে, হরাইজন্টাল আছে, ভার্টিক্যাল অ্যাডস আছে, যেমন এগুলো আমাদের দেওয়ার জন্য, যেমন হরাইজন্টাল, ভার্টিক্যাল। আমি কি অ্যাড দিতে চাই, হরাইজন্টাল দিতে চাই নাকি ভার্টিক্যাল দিতে চাই, এখান থেকে অ্যাড করা যাবে। টাইপ হরাইজন্টাল হলে হরাইজন্টাল, ভার্টিক্যাল হলে ভার্টিক্যাল। এবার লিঙ্ক দেওয়া যাবে, লিঙ্ক অ্যাডটা কোন লিঙ্কে যাবে। তারপরে ইউজার রোলস এখানে করা আছে, ইউজার রোলস অ্যাড ইউজার থেকে ইউজার অ্যাড করে এখান থেকে ক্যাটাগরি, ডিস্ট্রিক্ট বা যেটা সিলেক্ট করে দেওয়া যায়, যেটা সিলেক্ট করে দেওয়া হবে সেটাই সে অ্যাক্সেস করতে পারবে। অল ইউজার দেখা যাবে, এখান থেকে অল ইউজার, দুইটাই ইউজার আছে, তাদের রোল দেওয়া আছে। এই রোলটা শুধু ক্যাটাগরি, ডিস্ট্রিক্ট, পোস্ট, মোর সেটিং রোল দেখতে পারবে, আর টেস্ট ইউজার শুধু ক্যাটাগরি দেখতে পারবে। তো এখানে আরও কিছু করা আছে, এখানে সেটিং থেকে সোশ্যাল সেটিং আছে, এখান থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো দেওয়া যাবে। তারপরে এসইউ করা আছে, এসইউ সেটিং, মেটা অথর, মেটা টাইটেল, মেটা কিবোর্ড, মেটা ডিসক্রিপশন, মেটা অ্যানালাইটিক্স, মেটা গুগল ভেরিফিকেশন, অ্যালেক্সা অ্যানালাইটিক্স। তারপরে এখানে আছে আপনার প্রেয়ার টাইম, আজান, ফজর, জোহর, আজানের টাইমগুলা, নামাজের টাইমগুলো এখানে দেওয়া আছে, নামাজের টাইম দেওয়া আছে। লাইভ টিভি এখানে অ্যাক্টিভ ডিএক্টিভের অপশন আছে, এখানে যদি এটা অ্যাক্টিভ করা আছে, আমি যদি এটা ডিএক্টিভ করে দিই, এটা হচ্ছে লাইভ টিভি। এখান থেকে যদি আমি এটা ডিএক্টিভ করে দিই, এখানে যদি আমি রিফ্রেশ করি তাহলে লাইভ টিভিটা কিন্তু চলে গেল। আবার যদি আমি অ্যাক্টিভ করি তাহলে কিন্তু লাইভ টিভিটা চলে আসবে। তো এটাই ছিল আমাদের নিউজ পোর্টাল রিভিউ।